শান্ত থাকবে না। গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়, তার পুরোপুরি দায়ভার জামাত শিবিরকে নিতে হবে। ক্যাম্পাসে মত সৃষ্টির পায়তারা সৃষ্টির অভিযোগে আজ আমরা পল্টন থেকে এই শাহবাগ অভিমুখীতে বিক্ষোভ মিছিল করেছি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন গত বুধবারে মিটফুট হাসপাতালের সম্মুখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এমন বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। সভ্য সমাজে এ ধরনের পাথর মেরে হত্যা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। আমরাও মেনে নেইনি, ছাত্রদল মেনে নেয়নি, খুব মিছিল করেছি, ক্যাম্পাসে তার প্রতিবাদ জানিয়েছে। যত দিন যাচ্ছে তদন্তে প্রতীয়মান হচ্ছে এর পিছনে একটি বড় ষড়যন্ত্রমূলক রাজনীতি রয়েছে। তারই অংশ হিসাবে বুধবারের পর 2 দিন পর থেকে আমরা দেখেছি যে বুয়েট ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত বলা হয়, যেখানে কোনো ছাত্র রাজনীতি চালু নেই। আমরা দেখেছি সেখানে কেউ কেউ গুপ্ত সংগঠন নেতৃত্বে যারা রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে চরম আপত্তিকর মন্তব্য করেছে, যা সরাসরি রাজনৈতিক ভাবে তারা মন্তব্য করেছে এবং এটি একটি রাজনৈতিক স্লোগান হিসেবে আমরা দেখব। আমরা অত্যন্ত শান্তভাবে আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নামে যে কটূক্তি করেছেন আমরা অনেক কষ্টে হজম করেছি। আমরা সারা বাংলাদেশে আমাদের ছাত্র দলের নেতা কর্মীকে শান্ত রেখেছি, কিন্তু যদি আমরা এ ধরনের মত সৃষ্টি প্রতিনিয়ত চলতে থেকে আমরা সবার সম্মুখে ঘোষণা দিচ্ছি, ছাত্রদল শান্ত থাকবে না। সারা বাংলাদেশে প্রতিবাদ জানানো হবে, সারা বাংলাদেশের রাজপথে ছাত্রদল তার প্রতিবাদ জানাবে এবং সে কারণে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়, তার পুরোপুরি দায়ভার জামাত শিবিরকে নিতে হবে। এই মিটফুট হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ক্যাম্পাসে তারা মিছিল করেনি। এটা তারা প্রমাণ হয় বিগত সাম্য হত্যার প্রতিবাদেও তারা কোনো ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত করেনি। পারভেজ হত্যার প্রতিবাদেও বাংলাদেশের কোন ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত তারা করেনি। এতে তারা প্রমাণ হয় 1971 সালে যেভাবে ছাত্র সংঘের ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মা বোনদের ইজ্জত সম্মান হানি করেছিল, সেই একই ধারায় তারা আজও গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে।